দৃশ্যে যাকে দেখা যায় তিনি মহিদুল ইসলাম। বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প বানান। স্থানীয়রা তাকে বাঁশ শিল্পের জাদুকর বলে। ছাত্র জীবন থেকেই বাঁশ দিয়ে টুকটাক জিনিসপত্র তৈরি করতেন। সেই আগ্রহ আর ইচ্ছাশক্তি দিয়ে হয়ে ওঠেন একজন সফল উদ্যোক্তা। বর্তমানে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরি করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন। মহিদুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় 12 কিলোমিটার পশ্চিমে বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের বাসিন্দা। নিজ বাড়িতেই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্প কর্নার নামে একটি হস্তশিল্পের ঘর। সেই ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে তার নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশের ওপর খোদাই করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ছবি। এছাড়াও রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন শোপিস। স্থানীয়রা বলছেন দৃঢ় সংকল্প আর ইচ্ছাশক্তির মধ্য দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেছেন মহিদুল। তার এই প্রতিভা দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও আলোর মুখ দেখবে। বাঁশকে এমন জায়গায় নিয়ে গেছে যে ওনার জন্য আজ আমরা গর্বিত। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন এ ব্যাপারে যদি ব্যবস্থা নেয়, আশা করা যায় এটা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এটা সফল হবে। সৌন্দর্যকে কে না ভালোবাসে? এই সৌন্দর্য থেকে আমাদের এলাকার কৃতি সন্তান মহিদুল এত সৌন্দর্য শৌখিন প্রিয় হয়েছে যে সে বাঁশ দিয়ে এত সুন্দর শৌখিন বস্তু তৈরি করে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া যায়। আমার মনে হয় এই বাঁশ শিল্পটা অনেক দূর এগিয়ে যাবে। এই শিল্পকে আরো বৃহৎ পরিসরে এগিয়ে নিতে চান তরুণ এই উদ্যোক্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে চান নিজের তৈরি করা জাতির জনকের ছবি। আমি কাজ করছি বাঁশ নিয়ে। এই কাজের অভিজ্ঞতা আমার দীর্ঘ 30 বছরের। আমি ছোটবেলা থেকে শখে এই কাজটা শুরু করি। বাঁশ দিয়ে হবে না এমন কোনো কিছু নেই। বাঁশ দিয়ে সব ধরনের সামগ্রী তৈরি করা সম্ভব, কিন্তু লোকবলের অভাব আমার। এই কাজে যদি আমার লোকবল থাকতো তাহলে আমরা মানুষের চাহিদা পূরণ করতে পারতাম। তবে সরকার যদি এগিয়ে এসে আমার মাধ্যমে ট্রেনিংয়ের ব্যবস্থা করে যদি লোকবল করানো যায়, তবে আমাদের প্রোডাক্ট আমরা চায়নার সাথে টক্কর দেবো ইনশাল্লাহ। আমাদের প্রোডাক্ট বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। গাইবান্ধার ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে তরুণ এই উদ্যোক্তাকে বাঁশের কাজে আরও উন্নত মানের প্রশিক্ষণের সহায়তা প্রদান করা হয়েছে। তার বাঁশের শিল্পকে এগিয়ে নিয়ে যেতে আর্থিকভাবে সহযোগিতার পাশাপাশি তার তৈরি পণ্যগুলো বাজারজাতকরণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ওনার স্ত্রী আমাদের ডিসি এলাকার জেলায় গাইবান্ধা থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ডেভেলপমেন্টে ওনার আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে উনি চাইলে আমরা বিধি মোতাবেক ডিসি জেলা কার্যালয় গাইবান্ধার পক্ষ থেকে সে বিষয়েও সহযোগিতা করা হবে। সুশীল সমাজের নাগরিকরা মনে করছেন উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে পুনর্বাসনের মাধ্যমে প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তি খাতে স্বনির্ভর হবে দেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।